हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো তাল সুজি। তাল সুজি বানানোর জন্য আমি তালের পাল্পটা বার করে রেখেছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই আর গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম, গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব একটুখানি ঘি। এখানে গাওয়া ঘি নিচ্ছি আমি 1 টিস্পুন গাওয়া ঘি নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেছি। এখন আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি সুজি। দেখুন ঘিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি মোটা দানার সুজি নিয়েছি, কারণ হালুয়ার জন্য বা যে কোনো পুর তৈরির জন্য মোটা দানার সুজিটা যেটা খেতেই বেশি ভালো লাগে, টেস্টি হয়, যার জন্য আমি মোটা দানার সুজিটা নিয়েছি। আপনারা যদি এক পাতলা দানার সুজি নিতে চান সেটাও নিতে পারেন, অথবা যদি পাতলা দানার সুজি ঘরে না থাকে তাহলে এই সুজিটাকে মিক্সিতে 30 সেকেন্ড মতো চালিয়ে নিলে এটা আরও একেবারে মিহি হয়ে যায়। তো সেরকমও করে নিতে পারেন। আমি এখন এটাকে ভেজে নেবো। স্লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, আর সুজিটা যত ভাজা ভালো হবে ততটা টেস্ট বেড়ে যাবে খাবারে, যার জন্য সুজিটা খুব ধৈর্য ধরে খুব স্লো ফ্লেমে খুব আস্তে করে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। এই সময় নাড়া বন্ধ করলে কিন্তু একদমই চলবে না। এই দেখুন আমি 5 মিনিট ধরে সুজিটা ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুজিটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আমরা যারা রান্না করি তারা খুব ভালো বুঝতে পারি যে সুজিটা নাড়তে নাড়তে হালকা হয়ে গেছে আর বেশ ভাজা ভাজা বোঝা যায়। আর একটা খুব সুন্দর স্মেল যখন আসে তখন আমরা এর মধ্যে লিকুইডটা মেশাই। তো এটাকে আমি আরও 2-3 মিনিট মতো ভেজে নেব। আর দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দানাগুলো পুরো আলাদা আলাদা হয়ে গেছে, একটা দানার সঙ্গে আরেকটা দানা লেগে নেই। তো আরও 2-3 মিনিট আমি দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি আরও 3 মিনিট মতো ভেজে নিয়েছি আর ভাজার একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল মেলাবো। আর আমি যেহেতু দুধটাকে ক্ষীর করে রেখেছি, 1 লিটার দুধ আমি ফুটিয়ে একেবারে ক্ষীর করে রেখেছি। আপনারা যদি একদম প্লেন লিকুইড দুধ দিতে চান তাহলে আমি বলবো সুজির মধ্যে কখনোই কাঁচা দুধ দেবেন না। দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে 2-3 ফুট উঠলেই দুধটাকে নিয়ে নেবেন সুজির জন্য। কিন্তু আমি যেহেতু ক্ষীর করে রেখেছি যার জন্য এর মধ্যে এখন আমি জল মেলাচ্ছি। জলটা এরকমভাবে দিতে হবে যেন সুজিটা পুরো ডুবে যায়। দেখুন, তাহলে মাপটা আপনারা বুঝতে পারবেন ঠিকঠাক সুজির। জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম, একদম লো থেকে মিডিয়াম করে নিয়েছি আমি। দেখুন আর খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় সুজি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন দুধটাকে আমি ক্ষীর করে রেখেছি। তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব এর মধ্যে। এরকম করে আমি 2 চামচ করে দিয়ে পুরো দুধটাই মিলিয়ে নেব এর মধ্যে। দেখুন এবার আমি নিয়ে নিয়েছি তালের পাল্পটা। তালের পাল্পটাকে আমি ঘষে নেওয়ার পরে ছেঁকে নিয়ে এটাকে আমি একটুখানি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম। তো আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো নিলাম। আর এখানে আপনারা 3 টেবিল স্পুন মতো মিলিয়ে নেবেন। আর এর মধ্যে যেহেতু চিনি দিয়ে আছে আমি চিনি এর মধ্যে মেশাবো, কিন্তু পরিমাণটা কম মেশাবো, কারণ এই তালের পাল্পটার মধ্যে আমি চিনি অলরেডি মিশিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো রেখেছি। এখন নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনিটা মেল্ট হলেই এটা একটুখানি আরো পাতলা হয়ে যাবে। দেখুন চিনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে বাকি ক্ষীরটাও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, কারণ মিষ্টি জিনিস একটু নুন না দিলে খুব ভালো না লাগে, যার জন্য আমি দিলাম। এবারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারা নিজেদের পছন্দ মতন মেলাবেন তালের পাল্পটা। তবে আমি তালের পাল্পটা 3 টেবিল স্পুন এই জন্য মেলালাম যে তাহলে তালের গন্ধটা খুব ভালো এনহ্যান্স হবে। চাইলে আপনারা এখানে একটুখানি এলাচ গুঁড়ো মেলাতে পারেন, অথবা ঘিয়ের মধ্যে প্রথমে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারেন, 1 বা 2, তাহলে এলাচের গন্ধটা আসবে। আমি যেহেতু তালের গন্ধটাই চাইছি যার জন্য আমি এর মধ্যে কোনো রকম এসেন্স মেলাচ্ছি না।
তো দেখুন এবার সুজিটা আমার রেডি হয়ে গেছে। এটাকে খুব বেশি টাইট করলে কিন্তু তালের পাল্প দেওয়া সুজিটা খেতে ভাল লাগে না। আমি আগে ট্রাই করি, তারপরে আপনাদের দেখাই যে কোন রেসিপিটা কিরম হয়। আমি একবার খুব টাইট করে করেছিলাম সুজিটা, তো আমার খুব একটা ভালো লাগেনি। তাহলে সেটাকে কি করতে হবে, আপনাদের আরেকটু শুকিয়ে নিয়ে এটা বরফি স্টাইলে কেটে নিতে হবে। আর অ্যাজ এ সুজি যদি আপনারা এটাকে সার্ভ করতে চান তাহলে এরকমভাবেই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু বসে যাবে। আর আমি ঘিটাও খুব অল্প পরিমাণে অ্যাড করেছি, এর মধ্যে 1 টেবিল স্পুন দিয়েছি। আপনারা চাইলে এই সময় আরেকটু ঘি দিয়ে দিতে পারেন। আমিও দিয়ে নিচ্ছি একটুখানি ঘি, না দিলেও চলবে, এটা এমনি খেতে খুব ভালো হয় টেস্টটা। তবু আমি আপনাদের দেখানোর জন্য একটুখানি ঘি অ্যাড করে দেবো এর মধ্যে। তাহলে উপর থেকে ঘিটা দিলে সুজিটা বেশ ভাল লাগে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখনও একদম লো আছে। মাঝখানে আমি যখন দুধটা মিলিয়েছিলাম, জলটা মিলিয়েছিলাম, তখন আমি এর মধ্যে ফ্লেমটা বাড়িয়েছিলাম, মানে মিডিয়াম করে নিয়েছিলাম। বাকি পুরো রান্নাটাই আমি স্লো ফ্লেমে করেছি। এই দেখুন ঘিটা খুব ভালোভাবে মিলে গেলে আমি এটাকে অফ করে দেবো। দেখুন রেডি হয়ে গেল আমাদের তাল সুজি। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়, খুবই টেস্টি হয়। তো অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই সুজিটা দিয়ে পুর করে আমি আপনাদের পাটিসাপটাও করে দেখাবো। তো এখন আমি নামিয়ে নিচ্ছি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে। ওটা আমি রেখে দিয়েছিলাম, এখন আমি তুলে এটাকে সার্ভ করে দেবো। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর খেতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।